নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্য একাদশ ঘরে অবস্থান করছে 1 মাসের জন্য। মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূর্ণ করাবে এই সিংহ রাশির ক্ষেত্রে এত সুন্দর অবস্থান হচ্ছে। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, কোন দিক থেকে লাভ হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে সিংহ রাশি করবে, এগুলো তো আলোচনা করব। তার সাথে অন্যান্য গ্রহদের কী রকম অবস্থান রয়েছে, সূর্যের এই পরিবর্তনে অন্যান্য গ্রহ কী রকম সাপোর্ট করবে, সেগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান, রাশির উপর কেতু অবস্থান করছে মঘা নক্ষত্রে, সপ্তম ঘরে রাহু অবস্থান করছে, যেটা হচ্ছে নিজেরই নক্ষত্র শতবিশা। শতবিশা নক্ষত্রের প্রথম চরণে শনি অবস্থান করছে অষ্টম ঘরে। শনি ঢাইয়া চলছে সিংহ রাশির ক্ষেত্রে। অষ্টম ঘরে শনি অবস্থান করছে আবার বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের শনির অবস্থান। মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গল, তবে বেশি দিনের জন্য না, 20 তারিখ পর্যন্ত। তারপর আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে চলে যাবে। মঙ্গলের অবস্থান কর্মের ঘরে হবে, অবস্থান যথেষ্ট ভালো হবে, কারণ কর্মের ঘরে যখন অবস্থান হবে সেই অবস্থানটাও মঙ্গলের ভালো হতে যাচ্ছে। পরের পরিবর্তনটা সুখের ঘর, নিজের ঘরকেই দেখবে, নিজের ঘরে দৃষ্টি রাখবে, রাশির উপর দৃষ্টি রাখবে। তো মঙ্গলের পরিবর্তনটা ভালো হচ্ছে। এবার সূর্য রাশি পরিবর্তন করছে এই 15 তারিখ। এই 15ই জুন 1 মাসের জন্য সূর্য রাশি পরিবর্তন করছে, একাদশ ঘরে অবস্থান করবে। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু বুধ আবার অবস্থান করছে একাদশ ঘরে। তো সূর্য আর বুধের কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল, এবং সূর্য বুধের যে মিলিত দৃষ্টি, তার প্রভাব কিন্তু থাকছে পঞ্চম ঘরে। অর্থাৎ পঞ্চম ঘর যেটা সন্তানের ঘর, শিক্ষার ঘর, তারপরে সরকারি বেসরকারি কর্মের ঘর, মা লক্ষ্মীর ঘর, পূর্বজন্মের করে থাকা কর্মের ফলের ঘর, সেই ঘরে কিন্তু দৃষ্টি থাকছে সূর্যের এবং বুধের। তো বুধও রাশি পরিবর্তন করবে। তো বুধ যে সময় মানে সূর্য রাশি পরিবর্তন করছে, সেই সময় কিন্তু বুধ আবার এই 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আর অপরদিকে মঙ্গল কিন্তু থাকছে, যে সময় সূর্য রাশি পরিবর্তন করবে মঙ্গল, সেই সময় কিন্তু থাকছে হচ্ছে এই সূর্যের নক্ষত্র, যেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। সূর্যের নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে। এটা কিন্তু একটা চমৎকার অবস্থান, মঙ্গলের অবস্থান ভাগ্যের ঘরে অবস্থান করছে, আবার রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে, এবং রাশির অধিপতিও একসময় কিন্তু মঙ্গলের নক্ষত্রে আসবে, সেটা পরবর্তী হিসেবে বলছি। এরপরে দ্বাদশ ঘরে কিন্তু দুই গুরুর জুতি হয়ে গেছে, দেবগুরু বৃহস্পতির জুতি এবং তার সাথে শুক্রদেবের জুতি। তো শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, এবং তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে শুক্র। দ্বাদশ ঘরে যায়, তো দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান কামধেনু গায়। আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থান করছে, দুই গুরুর জুতি। তো দুই গুরুর জুতির বিশেষ প্রভাব কিন্তু এই সময়কালে পড়বে এই সিংহ রাশির বিভিন্ন দিক থেকে উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজ, কোর্ট কেস মোকদ্দমা থেকে উন্নতি, তারপরে বিদেশি কর্মের সাথে যারা লিপ্ত রয়েছেন তাদের জন্য শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে। মোট কথা, এই জুতির প্রভাবে অনেক দিক, ভালো দিক উঠে আসছে। তবে সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্য যে 3টি নক্ষত্র পাচ্ছে এই সময়কালে, যেমন হচ্ছে মৃগশিরা নক্ষত্র পেয়ে যাচ্ছে সূর্য। মৃগশিরা নক্ষত্র বলতে মঙ্গলের নক্ষত্র। তো এই নক্ষত্র থাকবে হচ্ছে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, মৃগশিরা নক্ষত্র। তারপরে চলে আসবে হচ্ছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে চলে আসবে। রাহু সপ্তম ঘরে কিন্তু অবস্থান করছে নিজেরই নক্ষত্র শতবিশাতে। রাহুর নক্ষত্রে থাকবে একদম জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত। তারপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্রে। 3টি নক্ষত্রে কিন্তু সূর্যদেবের এই 1 মাসের পরিবর্তন হবে। এবার 3টি নক্ষত্রের তো প্রভাব রয়েছে, সূর্যকার নক্ষত্রের ফলও তো দিবে। তো এই সময়কালে বিভিন্ন দিক থেকে যেরকম উন্নতির যোগ রয়েছে, সেরকম কিন্তু কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। অনেক দিক থেকেও সাবধানের প্রয়োজন রয়েছে, কারণ রাহুর নক্ষত্রটা পাচ্ছে তো এই সময়কালে। সূর্য মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পেয়ে গেল, ভালো নক্ষত্র তো। কিন্তু আদ্রাতে কি হবে সেগুলো বলবো, যে আদ্রা নক্ষত্রে কীরকম প্রভাব দিবে। কারণ আদ্রা নক্ষত্র রূপান্তরের রূপ, এক কথায় বলতে গেলে রুদ্রের একটা ভয়ানক রূপ, যাকে চোখের জল বলা হয়েছে। তো চোখের জল মানুষের আনন্দেও আসে বা দুঃখেও আসে, আর চোখের জলে যে ড্রপ, সেটা কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে। হীরা তো মূল্যবান বস্তু, তো মূল্যবান বস্তু, আর এদিকে সূর্য কিন্তু সেই নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে। সত্যি কি লাভ পাওয়া যাবে, কীরকম অবস্থান এই সময়কালে। তো যাই হোক, সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, যে মৃগশিরা নক্ষত্রে যে সিম্বলটা আছে সেটা হরিণের মাথা এবং 2টি সিং, হরিণকে বোঝাচ্ছে এক কথা বলতে গেলে। তো হরিণ যেরকম বনের শোভা পায়, তো সেরকম কিন্তু এই নক্ষত্রের সূর্যের অবস্থান, মঙ্গলের অবস্থান। মঙ্গল নক্ষত্রের অধিপতি মঙ্গল, কিন্তু অধিপতি দেবতা হচ্ছে সোম। সোম হচ্ছে এমন একটি রস যে রসটা দেবতারা পান করে নিজের যৌবনটাকে অটুট রাখার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। তো সেই নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে সূর্য, মঙ্গলের নক্ষত্র, সেনাপতির নক্ষত্রে রাজার অবস্থান। তো সেনাপতি উপর যখন রাজা ভর করে, তাহলে কি হবে,
যে কাজকর্মের যেরকম গতি থাকবে সেরকম সেই কাজকর্মগুলো তো নিয়মমাফিক হবে। কারণ রাজার আদেশেই তো সেনাপতি কাজ করবে, সেনাপতি তো রাজার আদেশ মানতে বাধ্য। তো সেই নক্ষত্রে সূর্যের অবস্থান হতে যাচ্ছে যে সেনাপতি নক্ষত্র, অর্থাৎ কাজকর্মে একটা ডিসিপ্লিন যথেষ্ট এই সময়কালে উঠে আসছে। ডিসিপ্লিনের সাহায্যে কাজ করো, কর্মের সময়কে যথেষ্ট মূল্য দেওয়া, সেই জিনিসটা উঠে আসছে। এবং গতি থাকবে, কাজে গতি থাকবে, লাভের জন্য ছোটাছুটি করবে এবং লাভকে যথেষ্ট প্রাপ্তি করবে। এবং রাজার মধ্যে যে একটা তেজ, সেই তেজটা কিন্তু এই সময়কালে বোঝা যাবে সিংহ রাশির ক্ষেত্রে, যে একটা তেজ যথেষ্ট কাজ করবে। হ্যাঁ, তবে কি যে বাণীর দিকে, মুখের ভাষার দিকে কিন্তু কঠোর অবস্থান হবে, কঠোর হবে মুখের ভাষার দিকে, বাণীর দিকে কিন্তু কঠোর হবে এই সময়কালে। যে কথা শুনতে খারাপ লাগবে কিন্তু প্রত্যেকটা কথাও কিন্তু কার্যকরী হবে, খুব ভালো বুঝাবে, ভালো দিকে ইঙ্গিত দিবে। তো এই নক্ষত্রে যখন থাকবে ছোটাছুটি, তো সামাজিক যোগাযোগ উঠে আসছে, সামাজিক যোগাযোগ হবে, মনের ইচ্ছা পূরণ হবে এবং ব্যক্তিত্বের মধ্যে তেজ থাকবে এবং কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ সুবিধা লাভ করবে, নতুন সুযোগ সুবিধা, পরিচিতির মহলটা আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, সুখের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে, ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করবে এই অবস্থাতে। এবং এই যে নক্ষত্র অবস্থান, এই নক্ষত্রে অবস্থান হয়ে যাওয়া মানে উচ্চ ব্যক্তি কিংবা কোনো সিনিয়র ব্যক্তির সাহায্যে কর্মক্ষেত্রে সাহায্য লাভ করা যাবে। অর্থাৎ কোনো কর্ম সম্পূর্ণ হচ্ছিল না, সেখানটাতে কোনো উঁচু ব্যক্তিত্ব, সিনিয়র ব্যক্তিত্ব বা উচ্চ পদ আলা কোনো ব্যক্তি সাহায্য লাভ হবে জীবনে। এবং তার সাথে নিজের যে চেষ্টা, নিজের যে অক্লান্ত পরিশ্রম, কারণ মঙ্গলের নক্ষত্র আর যে নক্ষত্রের চিহ্ন বললাম, এই চিহ্নের যে অবস্থান তাতে কিন্তু মানে নিজের চেষ্টাও তো থাকবে, পুরুষার্থ পরাক্রম তো করবে, মঙ্গলের সেনাপতি ছোটাছুটি করবে। তার সেই ক্ষেত্রেও নিজের যে অক্লান্ত পরিশ্রম এবং যে নিজের চেষ্টা, এই চেষ্টার দরুন নিজের লক্ষ্যকে পূরণ করতে পারবে, এই জিনিসটা বোঝাচ্ছে। এবং জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজ, এছাড়া কোনো খাবারের প্রোডাক্ট হোক বা খাবারের কাজগুলো হোক, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এই সমস্ত কাজগুলো ভালো হবে। সেনাবাহিনীর সাথে যারা যুক্ত রয়েছেন, ডিফেন্স লাইনে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। এই সমস্ত কর্মের যারা চেষ্টা করছেন সেই কাজগুলোতে উন্নতি, প্রমোশন, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটাতেও বিশেষভাবে লাভ উঠে আসছে, যে খেলাধুলার সাথে মান সম্মান, পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবেশবিদ্যার উপর যারা কোনো রিসার্চ করছেন বা শিক্ষা লাভ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নার্সারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালোই সময় হতে যাচ্ছে এই মৃগশিরা নক্ষত্রে। তবে মৃগশিরা নক্ষত্রের সাবধানের জায়গাটাও রয়েছে। সাবধানের জায়গাটা হচ্ছে যে কোনো বন্ধুর উপর অত্যধিক বিশ্বাস বা কারোর উপর কোনো অত্যধিক বিশ্বাস করে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিবেশ কিন্তু করা যাবে না, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করতে গেলে কাগজপত্র বিবেচনার ব্যাপার রয়েছে এবং তার সাথে অত্যধিক বিশ্বাস বা কারোর উপর বেশি ভরসা করে ফেলা, এই জিনিস কিন্তু করা যাবে না, না তো কিন্তু মুশকিলে পড়তে হবে। নিজের কাজ নিজেকে যতক্ষণ পর্যন্ত বুঝে নেওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি নেই। নিজেকে নিজের কাজ বুঝে নিতে হবে মৃগশিরাতে। কারণ হরিণ কিন্তু কাউকে বিশ্বাস করে না চট করে, আর হরিণ যদি বিশ্বাস করে তাহলে কিন্তু বিশ্বাসঘাতকতাও রাজার সাথে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অত নিজেকে বিশ্বাস করে এগিয়ে চলতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। আর তারপর যখন আদ্রাতে চলে আসবে 22 তারিখ থেকে একদম 5ই জুলাই পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে, রাহু নক্ষত্রে থাকবে। তো এই সময়কালে উন্নতির যোগ থাকছে, রাজা রাহু নক্ষত্রে থাকছে। তো রাজা সূর্যের এই অবস্থান পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে এই নক্ষত্র থেকে, এবং সপ্তম ঘরে রাহুর অবস্থান। তো সপ্তম ঘরে রাহুর অবস্থান রোজকার আয় ইনকাম জিনিসটাকে বোঝাচ্ছে, ব্যবসা বাণিজ্য জিনিসটাকে বোঝাচ্ছে, এগুলো জিনিস বোঝাচ্ছে, পার্টনারশিপ জিনিসটাকে বোঝাচ্ছে। তো মিডিয়া, ইন্টারনেট, মডার্ন টেকনোলজির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। মিডিয়াতে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, বিদেশ সম্পর্কিত কাজগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে নেটওয়ার্কটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে, সমাজের যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই সময়কালে। কর্মক্ষেত্রে আবার আকস্মিক জনপ্রিয়তা বৃদ্ধি হয়ে যাবে এই সময়কালে, লোকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে যাবে এই রাহু নক্ষত্রে, আকস্মিকভাবে একটা উত্থান জীবনে দেখতে পাবে এই সিংহ রাশি। কিন্তু এই নক্ষত্র আবার সাবধানের ব্যাপার রয়েছে বিভিন্ন দিক থেকে। যে নক্ষত্রে সূর্যের যখন অবস্থান তখন কি হবে, মনের মধ্যে লোভ, লালসা, এগুলো যথেষ্ট, মনের মধ্যে ভ্রম, এই জিনিসটা যথেষ্ট বৃদ্ধি করবে, এই জিনিসটা বৃদ্ধি করবে। এটার জন্য কি হবে যে অনিদ্রা, টেনশন, স্নায়ু রোগ, এই সমস্ত সাথে যারা মানে ভুগছে আর কি, যারা অনিদ্রাতেই ভুগছেন আগে থেকে, তাদের জন্য এগুলো আবার টেনশন, এগুলো বৃদ্ধি করে দিবে। এদিকে চিন্তার বিষয় রয়েছে স্নায়ু রোগ। তারপর কি অহংকার বোধ, অহংকার জিনিস নিয়ে আসা যাবে না, কারণ সপ্তম ঘরে দাম্পত্য জীবন, না তো কিন্তু অশান্তি গণ্ডগোল লাগবে দাম্পত্য জীবনে। রাহু কিন্তু সপ্তম ঘরে নিজের নক্ষত্র শতবিশাতে অবস্থান করছে। মনের মধ্যে আঘাত, কেউ দুঃখজনক কথা বলে দিল তার জন্য টেনশন করা, কেন বললো তার জন্য ক্রোধ, রেগে যাওয়া, চটে যাওয়া, এগুলো কিন্তু করলে পার্টনারে অশান্তি গণ্ডগোল হবে যারা কাজকর্ম করছেন। এবং দাম্পত্য জীবন এগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে। সূর্যের এই রাহুর নক্ষত্রে আদ্রাতে অবস্থান একাদশ ঘরে,
তো সূর্যর এমনিতেই একাদশ ঘরে মিথ্যা বেইমানির পথ এগুলো কিন্তু থেকে দূরে থাকতে হয়। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারা কিন্তু এখন একাধিক সুযোগ পাবে, মানে যেগুলো হয় আর কি, যেটা বেআইনি সেই জিনিসগুলো করার বহু সুযোগ পাবে। তো সেখান থেকে কিন্তু দূরে থাকতে হবে। বেইমানি, ছলচাতুরি, টাকা পয়সা ঘুষ নেওয়া, প্রতারণা, মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু দূরে থাকতে হবে এই সময় এই সিংহ রাশির ক্ষেত্রে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে সিংহ রাশিকে। এরপরে যখন চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরের অধিপতি, সেরকম অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় 2 গুরুর জুতি তৈরি করে নিয়েছে, একদম দ্বাদশ ঘরে যায়। তো এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু দীর্ঘদিনের কোনো কাজ বাস্তবায়িত হবে, যে বহুদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিল সেই কাজগুলো প্রকৃতভাবে রূপান্তর, মানে নিজের মানে সাকসেস পেয়ে যাওয়া, সেই জিনিসটা বোঝাচ্ছে এই সময়কালে। এবং এর সাথে এই জিনিসটা বোঝাচ্ছে যে সমাজের গণ্যমান্য ব্যক্তি, মান সম্মান আনা ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ করে নেওয়া, এই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে যে কোনো জ্ঞানী গুণী ব্যক্তির সাহায্য পেয়ে গেলাম যাতে নিজের কাজগুলো মানে ভালো হয় আর কি। এবং তার সাথে কোর্ট কেস মোকদ্দমায় যারা ঝুলছেন এই সময়কালে, বহুদিন ধরে ঝুলছেন, সেখান থেকে কোনো সুখবর পেয়ে যাওয়া কিংবা বিদেশ সংক্রান্ত কাজগুলো হয়ে যাওয়া, এইগুলো কাজ কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তবে এই সময়কালেও কিন্তু সাবধান থাকতে হবে পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে যে গুরুজন ব্যক্তিকে কোনো রকমভাবে কষ্ট দেওয়া বা কোনো অপমানজনক কথাবার্তা বা কোনো গুরুজন ব্যক্তিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিলাম, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু সূর্যের আবার বিপরীত প্রভাব দেবে। তো যাই হোক, এতক্ষণ ধরে সূর্যকে নিয়ে বললাম। তো এবার সিংহ রাশির ক্ষেত্রে দেখা হলো সূর্যের পাপ কর্তৃক যোগে পড়ে রয়েছে, গ্রহণ যোগে পড়ে গেছে সূর্য। তো সূর্যকে কিন্তু বলবান করতে হবে, সূর্যই হচ্ছে রাশির অধিপতি। তো রাশির অধিপতিকে বলবান করতে গেলে সূর্যদেবকে অর্ঘ্য দাও। এছাড়া সূর্যচন্দ্র বাড়িতে স্থাপন করো এবং সূর্য রাহুর নক্ষত্রে থাকবে, সূর্য রাহুর নক্ষত্রে থাকবে, রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, ব্যবসা বাণিজ্য, রোজগারের আয় ইনকাম। তো রাহুকে ঠিক করার জন্য আমি বলেছি, প্রথম থেকে বলে আসছি 2026 সিংহ রাশি বলছে সূর্যের বছর। রাহু সপ্তম ঘরে অবস্থান করছে এবং এরপরে আবার ষষ্ঠ ঘরে চলে আসবে রাহু ডিসেম্বরে। তো রাহুকে ঠিক করতে হলে অবশ্যই বাড়িতে সরস্বতী যন্ত্র স্থাপন করতে হবে। আজকের ভিডিওতে সেই প্রোডাক্ট বলে অপশন থাকছে, সেখানেতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন রয়েছে। এটা প্রথম থেকে বলে আসছি। আর এগুলো হচ্ছে বিশেষ উপাচার, এর উপরে কোনো উপাচার নাই। এর উপাচার এতটাই মানে ভালো উপাচার, যেটা করলে অবশ্যই উন্নতির যোগ থাকবেই থাকবে, উন্নতির যোগ থাকবে। এছাড়া এই সময়কালে যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। পিতাকে এই সময়কালে কোনো রকমই ভাবে দুঃখ দেওয়া বা মানে কষ্ট দেওয়া সেটা চলবে না। যে কোনো কাজ করতে হলে পিতার আশীর্বাদ নিয়ে করবেন, বিশেষ উন্নতি এই সময়কালে পাওয়া যাবে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান, আরেকটি কথা যে এটা কিন্তু গ্রহগত আলোচনায় করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।